হ্যালো, নমস্কার। ওয়েলকাম টু এডুকেটিভ লার্নিং হাব। এডুকেটিভ লার্নিং হাব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 11 এর প্রথম অধ্যায় ভূগোলের জিওগ্রাফি অ্যাজ এ ডিসিপ্লিন বা বিষয়রূপে ভূগোল সম্পর্কে। আজকের এই ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের পার্ট 2 এ কিছু প্রশ্নবলী নিয়ে আলোচনা করব। পার্ট 1 এ অলরেডি আমরা 45টি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি এই চ্যাপ্টারেরই। যদি সেই ভিডিওটি না দেখে থাকো অবশ্যই সেই ভিডিওটি আগে দেখে নাও। আর তোমরা যারা চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের এই আলোচনাটি শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন যেটি রয়েছে, এশিয়া তথা ভারতে কোন বিশ্ববিদ্যালয়ে প্রথম ভূগোল চর্চা শুরু করা হয়? অপশন দেখো, আলিগড় মুসলিম, জওহরলাল নেহেরু, চেন্নাই নাকি কলকাতা। তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কিন্তু অ্যান্সার এ, অর্থাৎ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। সেকেন্ড প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোনটি প্রাকৃতিক বিজ্ঞানের শাখা নয়? দেখো, নৃতত্ত্ব, জ্যোতির্বিদ্যা, ভূতত্ত্ব নাকি উদ্ভিদবিদ্যা। তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কিন্তু নৃতত্ত্ব। অর্থাৎ নৃতত্ত্ব মানে যেখানে কিন্তু অ্যান্থ্রোপোজিওগ্রাফি না, অ্যান্থ্রোপোলজি নিয়ে যেখানে আলোচনা করা হয়ে থাকে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখে নাও। জিওস্পিরিয়ডস গ্রন্থটি কার লেখা? থালেস, হেকাটিয়াস, হোমার নাকি হিপারকাস। তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কিন্তু হেকাটিয়াস। পরের প্রশ্ন, ভূগোল শাস্ত্রের মুখ্য বিষয় হলো মানুষ, প্রকৃতি, মানুষ প্রকৃতি সম্পর্ক নাকি স্থান। তো এক্ষেত্রে ভূগোল শাস্ত্রের মুখ্য বিষয় মূলত আলোচনা করা হয় মানুষ এবং প্রকৃতির সম্পর্ক নিয়ে। পরের প্রশ্ন, রাজনৈতিক ভূগোলের জনক হলেন হাম্বোল্ট, রিটার, র্যাটজেল নাকি অ্যারিস্টটল। তো রাজনৈতিক ভূগোলের জনক বলা হয় কিন্তু র্যাটজেলকে। পরের প্রশ্ন, মানবীয় ভূগোলের জনক হলেন ডেভিড হার্ভে, হাম্বোল্ট, ভিদাল দিলা ব্লাস নাকি কান্ট। তো মানবীয় ভূগোলের জনক এক্ষেত্রে বলা হয়ে থাকে কিন্তু ভিদাল দিলা ব্লাসকে। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে বিবৃতি এবং কারণ দেওয়া হয়েছে, অর্থাৎ অ্যাসার্শন এবং রিজন দেওয়া হয়েছে। বিবৃতিতে কি বলা হয়েছে? বিষয় হিসাবে ভূগোলে কি, কোথায়, কেন এই তিনটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা হয়। কারণ কি না, ভূগোল হলো সকল বিষয়ের জননী। তো এক্ষেত্রে দেখো অ্যান্সার বলা হয়েছে এ এবং আর উভয়ই সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। দেখো, বিবৃতি যেটা বলা হয়েছে ভূগোলে কিন্তু কি, কোথায় এবং কেন এই তিনটির প্রশ্নই কিন্তু খোঁজা হয়ে থাকে। আবার কারণে যে বলা হয়েছে ভূগোল হলো সকল বিষয়ের জন্য, অর্থাৎ সকল বিষয় সমন্বয়ে ভূগোল রয়েছে, কিন্তু এই কারণটা এই বিবৃতির সাথে সম্পর্কিত নয়, সেই জন্য বলা হয়েছে আর এর সঠিক ব্যাখ্যা নয়। পরের প্রশ্ন, ভূগোলকে সকল বিষয়ের জননী বলা হয়ে থাকে, বা এটা কে বলেছেন, কে বলেছেন এই সকল বিষয় জননীটা? ডিকিনসন। এটা অ্যান্সার হয়ে যাবে, দেখো এটা অ্যান্সার হয়ে যাবে কিন্তু প্যাট্রিক গেডেস। এই যে অপশন নাম্বার সি, প্যাট্রিক গেডেস ভূগোলকে সকল বিষয়ের জননী বলেছেন। পরবর্তী প্রশ্ন, ভূগোল হলো মানুষের আবাসস্থল রূপে পৃথিবীর বর্ণনা, এটি কে বলেছেন? এরাটোস্থেনিস, হাম্বোল্ট, স্যাম্পেল নাকি কার্ল রিটার। তো দেখো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কিন্তু এরাটোস্থেনিস। পরের প্রশ্ন, কোপেন এই নামটি ভূগোলের কোন শাখার সাথে জড়িত? আমরা এই নামটি অলরেডি আগের যে ভিডিওতে আলোচনা করছিলাম সেখানে কিন্তু বলা রয়েছিল। দেখো অপশন দেখো, ভূমিরূপবিদ্যা, জলবিদ্যা, বাস্তুবিদ্যা নাকি ভূজলবিদ্যা। তো এই ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কিন্তু জলবায়ুবিদ্যা। পরের প্রশ্ন, ইকোলজি শব্দটি কার নামটির সাথে সর্বাধিক সম্পর্কিত? ওয়ালেস, অ্যারিস্টটল, মেইনজার নাকি হেকেল। তো ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন কিন্তু হেকেল। পরের প্রশ্ন, ভূপৃষ্ঠে গাণিতিক অবস্থান কিভাবে নির্ণয় করা হয়? দেখো, একটি প্রদেশের সাপেক্ষে আরেকটি প্রদেশের অবস্থান, নাকি অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার সাহায্যে, নাকি ওই দেশটির সাপেক্ষে অন্য একটি দেশের অবস্থান, নাকি একটি মহাদেশের সাপেক্ষে আরেকটি মহাদেশের অবস্থান। তো আমরা ভূগোলে কি জানি, যে কোনো স্থানের অবস্থান নির্ণয় করতে হলে সেখানে জিপিএস এর দ্বারা তার অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ নির্ণয় করা হয়ে থাকে। তো এই ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কিন্তু অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার সাহায্যে অবস্থান নির্ণয়। ঠিক আছে, আর এই ইকোলজির প্রশ্নে যদি ইকোসিস্টেম থাকতো সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যেত কিন্তু, তো দেখো ইকোসিস্টেম যদি থাকতো সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার হয়ে যেত আমার ট্যান্সলে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখে নাও। দেখো এখানে ম্যাচিং এর দিয়েছে, মার্কেটরের সাথে কার্টোগ্রাফি, টলেমির সাথে কোরোগ্রাফি, স্ট্র্যাবোর সাথে কোরোলজি, কার্ল রিটারের সাথে জিওগ্রাফি। তো এখানে বলা হয়েছে কোনগুলি সঠিক এবং কোনটি সঠিক নয়। তো এখানে অ্যান্সার দেখে নাও, 1 এবং 2 সঠিক, অর্থাৎ মার্কেটরের সাথে কার্টোগ্রাফি এবং টলেমির সাথে কোরোগ্রাফি এই দুটো কিন্তু
সঠিক, এবং 3 ও 4 কিন্তু সঠিক নয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, সেম ভাবে দেওয়া হয়েছে। ডেভিসের সাথে দিয়েছে কি প্রাণী ভূগোল, আবার ট্রেওয়ার্থার সাথে দিয়েছে জলবায়ু বিদ্যা, মেইনজারের সাথে দিয়েছে ভূ জলবিদ্যা, সেম্পেলের সাথে দিয়েছে কার্টোগ্রাফি। এখানে দেখো 2 এবং 3 অর্থাৎ সঠিক, 2 এবং 3 মানে ট্রেওয়ার্থা জলবায়ু, আর 3 বলেছে মেইনজারের সাথে ভূ জলবিদ্যা, এই দুটো কিন্তু সঠিক। কিন্তু ডেভিসের সাথে প্রাণী ভূগোল সঠিক না, কারণ ডেভিসের সাথে আমরা কি জানি, ভূমিরূপ বিদ্যা, এটা সঠিক। ঠিক আছে, আর সেম্পেলের সাথে কিন্তু পরিবেশ বিদ্যা যাচ্ছে, তো এটা কিন্তু সঠিক। তো এই ক্ষেত্রে কিন্তু 1 ও 4 সঠিক নয়। পরবর্তী প্রশ্ন দেখো, এটা রাজনৈতিক ভূগোল দিয়েছে র্যাটজেল, সাংস্কৃতিক ভূগোল দিয়েছে কাল ও সাওয়ার, আঞ্চলিক ভূগোল দিয়েছে হান্টিংটন, প্রণালীবদ্ধ ভূগোল দিয়েছে হামবোল্ড। তো এই ক্ষেত্রে দেখো 1, 2 এবং 4 সঠিক, অর্থাৎ 1, 2 রাজনৈতিক ভূগোল, সাংস্কৃতিক ভূগোল এবং প্রণালীবদ্ধ ভূগোল, এই তিনটে কিন্তু সঠিক। আঞ্চলিক ভূগোল এক্ষেত্রে হান্টিংটন হবে না, কিন্তু হান্টিংটনের সাথে জড়িত নয় আঞ্চলিক ভূগোল, সেই জন্য 3 কিন্তু সঠিক নয়। পরবর্তী প্রশ্ন, ভূগোল একটি আন্তঃসাংশ্লেষিক বিষয়, কারণ কি? দেখো কারণে এখানে অপশনে দিয়েছে এই শাস্ত্র বিজ্ঞানসম্মতভাবে পৃথিবী পৃষ্ঠের ব্যাখ্যা করে। বি দিয়েছে এই শাস্ত্রে প্রাকৃতিক বিজ্ঞান, সমাজ বিজ্ঞান ও জীববিজ্ঞানের সমন্বয় লক্ষ্য করা যায়। ভূগোল শাস্ত্রে কম্পিউটার প্রযুক্তির ব্যবহার ঘটে। অপশন ডি, ভূগোল শাস্ত্রে মানুষ প্রকৃতির সম্বন্ধ বিচারের চেষ্টা করে। তো এই ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে এই শাস্ত্রে প্রাকৃতিক বিজ্ঞান, সমাজ বিজ্ঞান এবং জীববিজ্ঞানের সমন্বয় লক্ষ্য করা যায়, সেই জন্য ভূগোলকে কি বলা হয়ে থাকে, আন্তঃসাংশ্লেষিক বিষয়। পরের প্রশ্ন, ভূগোল এলো একটি অন্তরা অনুশাসনিক বিষয়, কারণ কি? না, ভূগোলে সর্বদা নতুন নতুন বিষয় অন্তর্ভুক্ত হচ্ছে। ভূগোল বিষয়ে গণিত ও প্রযুক্তির অনুপ্রবেশ ঘটেছে দ্রুত হারে। প্রাকৃতিক উপাদানগুলি পারস্পরিক ক্রিয়া ও প্রতিক্রিয়ার বিশ্লেষণ হয়, নাকি প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদানগুলির পারস্পরিক ক্রিয়া ও প্রতিক্রিয়ার বিশ্লেষণ করা হয়? তো অ্যান্সার দেখে নাও, এখানে ডি, প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদানগুলির পারস্পরিক ক্রিয়া এবং প্রতিক্রিয়ার বিশ্লেষণ করা হয়, সেই জন্য। পরের প্রশ্ন, ভূগোল হলো একটি গতিশীল বিজ্ঞান, কারণ কি? দেখো কারণে কি বলা রয়েছে অ্যান্সারে, ভূগোলের আলোচ্য বিষয়ে প্রাকৃতিক এবং সাংস্কৃতিক উপাদানগুলির অনুপ্রবেশ ঘটছে দ্রুত হারে। মানে প্রাকৃতিক যে সমস্ত বিষয়গুলো রয়েছে এবং সাংস্কৃতিক যে আরো যে অন্যান্য বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো কিন্তু ভূগোলের মধ্যে আরো দ্রুত পরিমাণে ইনক্লুড করা হচ্ছে, প্রবেশ ঘটানো হচ্ছে, সেই জন্য ভূগোলকে গতিশীল বিজ্ঞান বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, অ্যানাক্সিম্যান্ডারের তৈরি পৃথিবীর মানচিত্র সঠিক ছিল না, কিন্তু টলেমির রচিত পৃথিবীর মানচিত্র সঠিক ছিল, কারণ কি? না, কারণ এটা আমরা আগের দিনই আলোচনা করা হয়েছে, আগের ভিডিওতে। দেখো বলা হয়েছে টলেমি পৃথিবীকে গোলাকার ধরে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার ও স্কেলের সাহায্যে পৃথিবীর মানচিত্র নির্ণয় করেন, কিন্তু অ্যানাক্সিম্যান্ডার যে মানচিত্র তৈরি করেছিলেন সেটা কিন্তু অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা বা স্কেলের সাহায্য নেওয়া হয়নি, সেই জন্য তার যে অঙ্কিত মানচিত্র সেটাকে কিন্তু মানচিত্র না বলে স্কেচ বলা হয়ে থাকে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, ভূগোল হলো সকল বিজ্ঞানের জননী, এর কারণ কি? না, ভূগোল পৃথিবীর যাবতীয় প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদানগুলি আলোচনা করে, যাবতীয় প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক যা উপাদান রয়েছে সমস্ত কিছু নিয়ে আলোচনা করে, সেই জন্য ভূগোল কি বলা হয়ে থাকে, না সকল বিজ্ঞানের জননী। পরের প্রশ্ন, বিবৃতি আর বিবৃতি 2 দেওয়া হয়েছে, বি দেওয়া আছে। দেখো ভূগোল হলো গতিশীল বিজ্ঞান, কারণ কি? আর ভূগোলে বিবৃতি বি এ বলা হয়েছে, ভূগোলে আলোচিত বিষয় সর্বদা পরিবর্তনশীল এবং ভূগোলে প্রতিনিয়ত নতুন বিষয়ের অন্তর্ভুক্তি করছে, একটু আগেই আমরা আলোচনা করেছি। দেখো সেক্ষেত্রে কি হবে, গতিশীল বিজ্ঞান কেন বলা হচ্ছে, কারণ ভূগোলে প্রতিনিয়ত নতুন নতুন বিষয়ের আগমন হচ্ছে বা অন্তর্ভুক্তি করছে, সেই জন্য এই জন্য এটা দুটোই সঠিক, আর উভয়কে কিন্তু ব্যাখ্যা করছে। পরের প্রশ্ন, বিবৃতিতে আলেকজান্ডার ভন হাম্বোল্ড ছিলেন প্রণালীবদ্ধ ভূগোলের জনক, এবং বি লেখো, প্রণালীবদ্ধ ভূগোলে পৃথিবীকে অঞ্চল ভাগে ভাগ করে প্রাকৃতিক ও মানবীয় ভূগোলের বিষয়গুলি আলোচিত হয়। তো এই ক্ষেত্রে অ্যান্সার দেখো এ সঠিক, কিন্তু বি সঠিক নয়, অর্থাৎ প্রণালীবদ্ধ ভূগোলে পৃথিবীর অঞ্চলকে ভাগ করে কিন্তু আলোচনা করা হয় না। ঠিক আছে, সেই জন্য কিন্তু বি সঠিক নয়, আর এ কিন্তু সঠিক, অর্থাৎ হাম্বোল্ড প্রণালীবদ্ধ ভূগোলের সাথে জড়িত। পরের প্রশ্ন, দেখো অ্যানাক্সিম্যান্ডার পৃথিবীর প্রথম মানচিত্র তৈরি করেন। বি দেখো, অ্যানাক্সিম্যান্ডারের তৈরি মানচিত্রে কার্টোগ্রাফির নিয়ম মেনে তৈরি হয়নি, তাই এই মানচিত্র না বলে স্কেচ বলাই যুক্তিযুক্ত। তো এই ক্ষেত্রে দেখো আমি একটু আগে আলোচনা করেছিলাম এ ও বি উভয় সঠিক, কিন্তু বি সঠিকভাবে এর ব্যাখ্যা করতে পেরেছে,
যে জন্য অ্যানাক্সিমান্ডার প্রথম পৃথিবীর মানচিত্র তৈরি করেন, মানচিত্র তৈরি করেছিলেন, সেটা যাই হোক না কেন মানচিত্রই তৈরি করেছিলেন। ঠিক আছে, তো এইটা কিন্তু ব্যাখ্যা করেছে। বিবৃতি দেখো, প্রাকৃতিক ও সামাজিক বিজ্ঞানের সমাজ বিজ্ঞানের বিভিন্ন শাখা নিয়ে গড়ে উঠেছে ভূগোলের শাখা সমূহ। বি দেখো, বিবৃতি বি, প্রাকৃতিক বিজ্ঞানের শাখা ভূতত্ত্বের ওপর ভিত্তি করেই গড়ে উঠেছে ভূগোলের শাখা ভূমিরূপ বিদ্যা। তো এখানে দেখো এ ও বি উভয়ই সঠিক, কিন্তু সঠিকভাবে এ এর ব্যাখ্যা করতে পারেনি বি। ঠিক আছে, এখানে কিন্তু উভয়ই সঠিক, কিন্তু বি সঠিকভাবে এর ব্যাখ্যা করতে পারেনি। ঠিক আছে, অর্থাৎ প্রাকৃতিক এবং সমাজ বিজ্ঞান নিয়ে বিভিন্ন শাখা তো গড়ে উঠতে পারে ভূগোলে, কিন্তু এখানে বি তে বলেছে মূলত ভূমিরূপ বিদ্যা শাখাটা ভূতত্ত্বের উপর নির্ভর করে গড়ে উঠেছে। ঠিক আছে, সেই জন্য এখানে যে সমাজ বিজ্ঞান রয়েছে বিবৃতি এতে, এটা কিন্তু ব্যাখ্যা করছে না, সেই জন্য বলা হয়েছে কিন্তু বি সঠিকভাবে এ এর ব্যাখ্যা করতে পারেনি। পরের প্রশ্ন দেখো, বিবৃতি এতে প্রাকৃতিক ভূগোলের শাখা ভূমিরূপ বিদ্যা সম্পর্কে জানতে গেলে প্রাকৃতিক বিজ্ঞানের শাখা ভূতত্ত্ব বিদ্যা সম্পর্কে জানতে হবে। আগের কোশ্চেনে আলোচনা করলাম ভূমিরূপ বিদ্যা জানতে হলে কার উপর নির্ভর করে থাকে, না ভূতত্ত্ব বিদ্যার উপর। বিতে দেখো, প্রাকৃতিক বিজ্ঞানের শাখা ভূতত্ত্ব সম্পর্কে জানতে গেলে প্রাকৃতিক ভূগোলের শাখা ভূমিরূপ বিদ্যা সম্পর্কে জানতে হবে। তো এটা হচ্ছে যে উভয় সঠিক এবং উভয়কেই ব্যাখ্যা করছে, এটা আগের কোশ্চেনেও আলোচনা করলাম। পরের প্রশ্ন দেখে নাও, ম্যাচিং রয়েছে কসমোস, আরকুন্ডে, নেচার অফ জিওগ্রাফি নাকি একুমেন। তো এই ক্ষেত্রে অ্যান্সার কি হয়ে যাবে, কসমোসের সাথে আমরা কি জানি, কসমোসের সাথে যাবে কিন্তু হাম্বোল্ট, আরকুন্ডে এর সাথে যাবে কিন্তু রিটার, নেচার অফ জিওগ্রাফির সাথে যাবে হাডসন, একুমেনের সাথে যাবে কিন্তু এরাটোস্থেনিস। ঠিক আছে, পরবর্তী দেখে নাও প্রশ্ন, ম্যাচিং এ কি রয়েছে, গণিত ও জ্যামিতি, মেটেরিওলজি, পেডোলজি নাকি জিওলজি, এর সাথে কি কি যাবে। দেখো, গণিত ও জ্যামিতিতে যাবে কিন্তু কার্টোগ্রাফি, মেটেরিওলজিতে যাবে কিন্তু জলবায়ু বিদ্যা, পেডোলজিতে যাবে কিন্তু মৃত্তিকা ভূগোল, আর জিওলজিতে যাবে কিন্তু ভূমিরূপ বিদ্যা। পরের প্রশ্ন দেখো, ভূমিরূপ বিদ্যা, মৃত্তিকা বিজ্ঞান, আর এখানে দেওয়া হয়েছে আধুনিক জলবিজ্ঞান। তো এর সাথে কারা জড়িত, ভূমিরূপ বিদ্যার সাথে কি হবে, ডেভিস হয়ে যাবে। ঠিক আছে, মৃত্তিকা ভূগোলের সাথে কি হয়ে যাবে, ডকুচেভ হয়ে যাবে, আর জলবায়ু বিদ্যার সাথে এর সাথে হয়ে যাবে কিন্তু ওয়ালেস। ঠিক আছে, দেখো তারপরে দেখো ভূগোলের জনক কে, না ভূগোলের জনক কাকে বলা হয়, না এরাটোস্থেনিসকে। পরবর্তী প্রশ্ন, ভূগোলের প্রকৃত জনক কাকে বলা হয়, সো এই ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কিন্তু হ্যাকাটিয়াসকে। ঠিক আছে, হ্যাকাটিয়াস। পরের প্রশ্ন, মডেলের উপর ভিত্তি করে ভূগোলের কোন শাখার প্রসার ঘটেছে। তো এই ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে মডেলের উপর ভিত্তি করে, দেখো এই ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কিন্তু রাশিমাত্রিক ভূগোল। ঠিক আছে, পরের প্রশ্ন, বিবৃতি এতে দেখো, প্রাকৃতিক ভূগোল বিজ্ঞানের সাধারণ নিয়ম মেনে চলে বলে একে নিয়মবদ্ধ বিজ্ঞান বলা হয়ে থাকে। কারণ কি, না প্রাকৃতিক ভূগোলে সূত্র, তত্ত্ব, মডেল ইত্যাদির ব্যবহার লক্ষ্য করা যায়। তো এক্ষেত্রে কিন্তু এ ঠিক এবং এ এবং বি উভয় ঠিক, এবং আর এ সঠিক কারণ, অর্থাৎ দুটোই ঠিক এবং আর এ এর কিন্তু সঠিক কারণ। পরের প্রশ্ন, পৃথিবীর প্রথম পরিধি নির্ণয় করেন কে। তো পৃথিবীর প্রথম পরিধি নির্ণয় করেছিলেন কিন্তু এরাটোস্থেনিস। ঠিক আছে, পরের প্রশ্ন, নিচের কোনটি ভূগোল শাস্ত্রের শাখা নয়, জলবায়ু বিদ্যা, ভূমিরূপ বিদ্যা, জলবিজ্ঞান নাকি নৃতত্ত্ববিদ্যা। এটা আলোচনা করা হয়েছে নৃতত্ত্ববিদ্যা। পরের প্রশ্ন, কোনটি ভৌগোলিক তথ্য আহরণ সম্পর্কিত প্রযুক্তির সাথে যুক্ত নয়, রাশিমাত্রিক, দূর সংবেদন বা রিমোট সেন্সিং, জিপিএস নাকি জিআইএস। দেখো, আরএস বা দূর সংবেদন, রিমোট সেন্সিং, জিআইএস, জিপিএস এই তিনটে কিন্তুই ভৌগোলিক তথ্য আহরণের সাথে যুক্ত, কিন্তু রাশিমাত্রিকে কি করা হয়, এইটা কিন্তু এর সাথে রিলেটেড নয় প্রযুক্তির সাথে, এই জন্য অ্যান্সার হয়ে যাবে রাশিমাত্রিক পদ্ধতি। পরের প্রশ্ন, মাত্রিক বিপ্লবের প্রবক্তা কাকে বলা হয়, অ্যানাক্সিমেন্ডার, স্কিফার, ডেমোলা নাকি পসিডোনিয়াস। তো এই ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কিন্তু স্কিফার। পরের প্রশ্ন, ভূগোল হলো মিশ্র গণিত শাস্ত্রের একটি অংশ মাত্র, এর উক্তিটি কে দিয়েছেন। এই ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কিন্তু ভেরেনিয়াস। পরের প্রশ্ন, ভূগোল হলো মানুষের বাসভূমি রূপে পৃথিবীর বর্ণনা, উক্তিটি কার। এটা একটু আগে আলোচনা করা হয়েছে, অ্যান্সার হয়ে যাবে কি এরাটোস্থেনিস। পরের প্রশ্ন, খাদ্য শৃঙ্খল ভূগোলের যে শাখার আলোচ্য বিষয় তা হলো ভূতত্ত্ববিদ্যা, জীব ভূগোল, নৃতত্ত্ববিদ্যা নাকি হাইড্রোলজি। তো এই ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কিন্তু জীব ভূগোল। পরের প্রশ্ন, জীব বিজ্ঞান ও ভূগোলের মিলনে ভূগোলে কোন শাখার উদ্ভব হয়েছে, ভূতত্ত্ব, জীব ভূগোল, নৃতত্ত্ব নাকি হাইড্রোলজি। তো
তো জীববিজ্ঞান আর ভূগোলের মিলনে আমাদের উদ্ভব হয়েছে জীব ভূগোলে। পরের প্রশ্ন, কোন প্রশ্নসূচক শব্দটি কার্যকরণ সম্পর্কের সঙ্গে যুক্ত? ঠিক আছে, কোথায়, কেন, কি এবং কখন। আমরা সবসময় প্রশ্ন করি যে কেন হলো এটা, ঠিক আছে, যে কেন হয়েছে এই জিনিসটা, তাহলে অ্যান্সার কি হবে? কেন। পরের প্রশ্ন, কোন ক্ষুদ্র অঞ্চলের বিভিন্ন উপাদানগুলির বিশ্লেষণকে কি বলা হয়ে থাকে? কোরোলজি, মডেল, স্থান নাকি কোরোগ্রাফি? তো অ্যান্সার হয়ে যাবে তো কোরোগ্রাফি। কোন ক্ষুদ্র অঞ্চলের বিভিন্ন উপাদানের বিশ্লেষণকে বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, জিপিএস এর পুরো নাম কি? তো জিপিএস এর পুরো নাম আমরা সবাই জানি গ্লোবাল পজিশনিং সিস্টেম। পরের প্রশ্ন, জিআইএস এর পুরো নাম কি? দেখো জিআইএস এর পুরো নাম অনেক জায়গাতে ভুলভাল দেওয়া থাকে, অনেক জায়গা থেকে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। জিওগ্রাফিক্যাল কথাটা কিন্তু সঠিক নয়, এক্ষেত্রে অ্যান্সার কিন্তু হবে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। ঠিক আছে, কোনো বইতে জিওগ্রাফিক্যাল থাকলে সেটা কারেকশন করে নেবে। পরের প্রশ্ন এবং এই চ্যাপ্টারের শেষ প্রশ্ন, শুরু থেকে পরবর্তীকালে বিশ্ববিদ্যালয়গুলিতে ভূগোল চর্চার বিকাশ হয় কোথায় কোথায়? প্রথম আগে ভূগোল চর্চার শুরু হয়, আবার কোথায় তারপরে হয়, তারপরে আবার কোথায় হয়? দেখো অ্যান্সার কি দেওয়া আছে? এতে আছে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে প্রথম ভূগোল চর্চা শুরু হয়। তারপরে আছে ডি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, তারপরে ভূগোল চর্চা শুরু হয়। তারপরে রয়েছে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় এবং তারপরে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। অর্থাৎ আমার কেমব্রিজ, অক্সফোর্ড, আলিগড় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভূগোল চর্চা শুরু হয়। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। তো প্রথম চ্যাপ্টারে যতগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল আমরা কিন্তু দুটো ভিডিওর মধ্যে আলোচনা করলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।